আজকের ভিডিওটা প্রবাবলি সব ভিডিও থেকে আলাদা এই কারণেই আজকে আমি কিছু একটা ব্যাপারে ডিসকাস করতে এসেছি, কিংবা একটা ক্ষোভই বলতে পারো, রাগই বলতে পারো, যেটা কিনা ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রতি সেটা জানাতে এসেছি। অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাবাউট 20 অ্যান্ড মোর ইয়ার্স, আমার সত্যি মনে হয় যে এটা স্টুডেন্টদের উপর খুব অন্যায় হচ্ছে যে মানে ভারতের কোনো এক্সামই সঠিকভাবে হচ্ছে না, বাংলাতে না শুধু, ইনফ্যাক্ট পুরো ইন্ডিয়াতেই কোনো এক্সাম ভালোভাবে হচ্ছে না। কারণ মেডিকেলে নিটের মতো একটা জায়গায় যদি এত বড় স্ক্যাম হতে পারে, আর রিসেন্টলি আমি যে এক্সামটা দিলাম, মানে যেটা নিট কন্ডাক্ট করিয়েছিল মেডিকেলদের, ইউজিসি এনটিএ উইথ সেম গভর্নিং বডি, মানে ইউজিসি তোমার নেট এক্সামও কন্ডাক্ট করিয়েছিল, যেটা কিনা জেআরএফ তোমার হচ্ছে গিয়ে নেট স্টুডেন্টদের জন্য, মানে যারা প্রফেসর হতে চায় আর পিএইচডি করতে চায় সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো পরীক্ষাটা হয় এতদিন যাবৎ 10 বছর 11 বছর ধরে, যে পরীক্ষাটা নাকি অনলাইনে হচ্ছিল, ঠিকঠাকভাবে হচ্ছিল আমি জানতাম, সেই পরীক্ষাটা হঠাৎ করে ওরা নিয়ে আসে পেন অ্যান্ড পেপারে, মানে অফলাইনে। কি করলো অফলাইনে পরীক্ষার সময়, মানে খুবই হুম্বিতুম্বি। টেটেও এক্সাম দিয়েছিল, সেটার কথা পরে আসবো, যেমন চেকিং ছিল বায়োমেট্রিক থেকে শুরু করে সবই, মানে শাখা বলাও পারলে ওরা পড়তে দেয় না, এরকম অবস্থা যারা ম্যারিড তাদের জন্য। তাছাড়া বটলের ট্রান্সপারেন্ট বোতল নিতে বলেছে, তো যে কোনো বটল ট্রান্সপারেন্ট বোতল, তার উপরে সিল খুলে দিতে হবে, তোমার ঘড়ি পরা যাবে না, বেল্ট পরা যাবে না। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে জুতো খুলে, তোমার যদি মোজা থাকে তুমি হচ্ছে গিয়ে জুতোটা খুলে মোজা পরে যাও, এরকম অবস্থা। তারপরে টিপ, কানের দুল, তোমার নাকের নথ, সব কিছু সোনার হোক যা হোক, তোমাকে সেটা খুলে ঢুকতে হচ্ছে। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চেকিং করো, যাতাভাবে চেকিং করো, কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট বাইরের কোনো পেনও অ্যালাউড না, ওরাই পেন দেবে, আর মানে ওরাই সব কিছু প্রোভাইড করবে। সব কিছু ঠিক ছিল এতক্ষণ অবধি। মেন প্রবলেমটার মেন সন্দেহটা কখন দাঁড়ালো বলো তো, যে যদি সেটা পেন অ্যান্ড পেপার হয় বা ওএমআর শিটে, জানো তো গোল্লা গোল্লা করে ওএমআর শিটে যে এক্সাম হয়, সেই এক্সামে আর সামান্য যে সেটের এক্সাম হয়, স্টেটের যে এক্সামগুলো হয়, মানে স্টেটের প্রফেসরদের জন্য যে এক্সামটা হয়, সেটাতেও তোমার একটা কার্বন কপি দেয়। কার্বন কপিটা কেন দেয় ওএমআর শিটে? একটা ওএমআর শিটে কার্বন কপি এই জন্য দেয় যে তুমি বাড়িতে এসে তুমি জানবে এক্স্যাক্টলি, তুমি বলতে পারবে আমি এইগুলো দাগিয়েছি। এবার ইউজিসি নেটে কি করলো, সেই কার্বন কপিটুকু দিল না। তাহলে কি করে তুমি বলো অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিভাবে প্রুফ করতে পারবে যে আমি এই অ্যান্সারটা দাগিয়েছিলাম? তাহলে তো যাকে তাকে যার তার পেপার ধরবে, সেই টেক্সট বুকলেট নাম্বার সবকিছু নাম্বার মিলিয়ে আলাদাভাবে একটা ওএমআর ফিল আপ করে ওদেরকে বলবে যে তোমরা পাস করে গেছো। মানে এমনি চিটিংয়ের কতটা সংখ্যাটা বেড়ে গেল। তাহলে এই ট্রান্সপারেন্সিটুকু তো দরকার ছিল। আর সবই ঠিক আছে, চলো যা হলো হলো, একটুখানি স্বস্তি নিয়ে আমি যখন বসলাম, তখন হঠাৎ করে আমরা সবাই কালকে শুনছি, কালকে রাতে মোটামুটি 10টা-11টার দিকে সব জায়গার থেকে শুনছি যে এক্সাম বাতিল। মানে 9 লাখ 10 লাখ স্টুডেন্ট যে এক্সামটা দিচ্ছে, সেই এক্সামটা নাকি হঠাৎ করে বাতিল। আর কাদের এক্সামটা? যারা নাকি হবু টিচার, হবু প্রফেসর, কিংবা যারা পিএইচডি করছে, সব থেকে হায়ার স্টাডিজ, এটাই কিন্তু সব থেকে হায়ার স্টাডিজ। পিএইচডি পরে কিন্তু পোস্ট ডক্টরেট খুব একটা ইন্ডিয়াতে চলে না, সেটা আউট অফ ইন্ডিয়া তোমার ফরেনে এগুলো চলে। বাট এই যে এই জিনিসগুলো করছে, শুধু এই ক্ষেত্রে নয়, আমি ওয়েস্ট বেঙ্গলে অনেক এক্সামের ক্ষেত্রে দেখছি, ফুড এসআই হোক, সে যাই হোক, ইউপিএসসি হোক, সব কিছুতে, পিএসসি হোক, সব কিছুতেই যেন এক্সাম পেপার আগে থেকে লিক হয়ে যাচ্ছে। তো কিভাবে জিনিসটা হচ্ছে? এত বড় একটা গভর্নিং বডি পুরো ইন্ডিয়াতে এইটুকুন একটা খেয়াল রাখতে পারছে না যে এতগুলো স্টুডেন্টের একটা তো ভবিষ্যতের ব্যাপার। আর সব থেকে বড় কথা, যত আমরা বয়স হয়ে যাই, আমরা হায়ার স্টাডিজের দিকে যাই, তত মানুষ এমপ্লয়েড থাকে, কোনো হয়তো জব করছে, সেখান থেকে ছুটি নিয়ে সে এক্সাম দিতে আসছে, মেবি সে অন্য কোথাও জব করছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেহেতু নেটটায় এখানে ফিল আপ করেছিল, এখানকার সেন্টার ফিল আপ করেছিল, সে হয়তো এখানে এসে এক্সাম দিচ্ছে। তো এইগুলো কে খেয়াল রাখবে? এই যে জিনিসগুলো হচ্ছে, হুটহাট এত বড় একটা লেভেলের এক্সাম হচ্ছে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু নিয়ে স্টুডেন্টরা প্রিপেয়ার থাকছে, কিন্তু আলটিমেটলি এক্সাম হলে গিয়ে এক্সাম দিয়েও আসছে, কিন্তু শুনছে যে এক্সাম বাতিল হয়ে যাচ্ছে। এর দায়িত্বটা কে নেবে?